আমরা সকালবেলা এখন বৃষ্টি হচ্ছে অঝরে, তো একটুখানি থেমেছে। গাড়ি পেট্রোল নেওয়া জট তো নেই। ভাল লাগছে না তো, ঠান্ডা বেশ ভালোই জমে গেছে, ভর্তি রাখতে হতে পারে। তো কৃষ্ণনগর সদর হসপিটালে এসেছি, হ্যাঁ আমাদের জেলা হসপিটাল এটা। তো চলে এলাম ইয়েতে কোলাঘাটে তো হোটেলে দাঁড়িয়েছে ঘোষ হোটেল। এই যে তো খাওয়ার কিছুই নেই এত রাত্রেবেলায় খাওয়া দাওয়া করেই বেরিয়েছি। তো টয়লেট করে আবার উঠে পড়বো। তো এই যে আমাদের গাড়ি এখানে দাঁড়িয়েছে। আসলে তোমাদের আর কিছু শেয়ার করতে পারিনি, শরীরটা একটু খারাপ লাগছিল, তো সেই জন্য আর ভিডিও সেরকমভাবে কিছু শ্যুট করতে পারিনি। কোলাঘাটে এসে এবার একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, ঘোষ হোটেলে দাঁড়িয়েছে, ওই 10 মিনিট দাঁড়াবে হয়তো, তারপরে বেরিয়ে যাবে। তো রোডের ওপরেই সব গাড়ি টাড়িগুলো দাঁড়িয়ে পড়েছে। যাওয়ার সময় বাঁদিকেই দাঁড়াবে, যে দীঘা যেদিন যাই সেদিনকে ওইদিকে কোনো একটা হোটেলে দাঁড়িয়েছিল। তো যেহেতু ওই সাইডে, তো আসার দিন এখন মানে ফেরার দিন আমার এই ঘোষ হোটেলে এ পাশটায় পড়েছে। তো আমরা সকালবেলা এখন বৃষ্টি হচ্ছে অঝরে, তো একটুখানি থেমেছে। গাড়ি পেট্রোল নেওয়ার জন্য দাঁড়িয়েছে, আমরা একটু টয়লেট সব করে নিলাম। আমাদের কৃষ্ণনগর পৌঁছাতে দেরি হয়ে যাবে এই বর্ষার জন্য, আর কি আশা করিনি যে এত দেরি হয়ে যাবে। তো যাই হোক, গাড়ি চলছে, পেট্রোল নিতে দাঁড়ালো, আমরাও একটু হালকা হয়ে নিলাম। তো ফুলিয়া শান্তিপুর হয়ে ঢুকছে কৃষ্ণনগর, রানাঘাট ছেড়ে এসছে। এটাই হচ্ছে মুশকিল, আমাদের বাইপাস ছিল বাতকুল্লা তাহিরপুর, তো সেই বাইপাস রোডটা ধরলো না, ওটা দিয়ে যায় না অ্যাকচুয়ালি, ওটা অনেকগুলো রেলগেট পড়ে, তো সেই কারণে ওই দিক দিয়ে গেলে নেমে যেতে পারতাম বাতকুলাতে, খুব সুবিধা হতো। তো আমাদের নামার সময় হয়ে গেছে, কৃষ্ণনগর ঢুকছে। তো কৃষ্ণনগর ডেকে তোলা হলো, উঠেই বলছে কটা বাজে, বললাম বাবা ও কাশিটা এখন কমেনি, হ্যাঁ তো সবাই ছিল না, না গোছাগুছি হয়ে গেছে তো সব, তো গুছি না চলো। অডিও নেমে পড়েছি বাসের থেকে, এখন যাচ্ছি স্টেশনে, ট্রেনে করে চলে যাবো। তো ওই যে কিষানু ঘুমের থেকে উঠেই নেমে পড়লো অডিও খেতে খেতে। হ্যাঁ বোঝে তো, বড় হয়ে গেছে না, বাচ্চা বড় হয়ে গেছে এখন, ওই সব বোঝে। তো স্টেশনে গিয়ে ওখান থেকে ট্রেন ধরে যাবো বাতকুলা থেকে আবার টোটো ধরে চলে যাবো বাড়ি। তো এই আমাদের প্ল্যান। তো ফোনে আর চার্জ নেই, হয়তো তোমাদের সঙ্গে আর কথা হবে না, তো আগের থেকে আমাদের প্ল্যানিংটা বলে দিলাম। তো এই যে যাচ্ছি স্টেশনের দিকে। তো বাড়ি চলে এসেছি অনেকক্ষণ, আর ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো বলে তোমাদের সঙ্গে আর বেশি কিছু শেয়ার করতে পারিনি। তো এসে মা রান্নাবান্নাও করে নিয়েছে, এই যে মুসুরির ডাল করেছে, ওই দুধমান কচুর ডেগো দিয়ে ভাত রান্না করে নিয়েছে, আর করেছে ডিমের ঝোল, তার আবার কি পটল ভাজা, ওরে বাবা। তো এই দিয়ে আজকে এসেই খাওয়া দাওয়া হবে। এটা ব্রেকফাস্ট না লাঞ্চ, এটা কোনো নাম নেই। তো এখন আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। তো আমাকে ভাত দিয়ে দিয়েছে মুসুরির ডাল দিয়ে। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম। আসলে যতই ভালোভাবেই যতই যাই করি না কেন, ওই বাসের মধ্যে ওই যেটুকু ঘুম হয়, ওই ঘুমে একেবারেই পোষায় না, ঘরে মানে চোখ জ্বালা পোড়া করছিল। তো ওই খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম, বেশ খানিকক্ষণ সময় ঘুমালাম সবাই, কিষানুও। তো ঘুমানোর পরে এখন উঠেছি, উঠে একটু স্নান করতে হবে আর কি। বেলা প্রায় হয়ে গেল 3টে বেজে গেছে। তখন একটু স্নান করে তারপরে খিদে তো পাচ্ছে না। তো এই কদিন তো বৃষ্টি এখানেও বেশ ভালোই হয়েছে, দেখো বাইরের অবস্থা, এই যেমন পাতা টাতা পরে সব বিচ্ছিরি অবস্থা হয়ে রয়েছে। বর্ষার মধ্যে আর ঝাড়টারও সেভাবে কিছু দেওয়া যাচ্ছে না। তো আসলাম, ভাবলাম যে কি একটু ছাদের কি কন্ডিশন। তো শিবলিঙ্গটার জন্য একটা ওই আসন বানাবে, সেটাই
এই করছিল সেইভাবেই ফেলে দিয়ে গেছে। তো এখানে সব পাট সব জোগাড় করে রেখেছে। বাবু যে কীভাবে কী করছে বোঝা মুশকিল, এই ছোট্ট ছোট্ট পাট করে করে রাখছে। তো ভরসা তো আছে ভালো কিছুই বানাবে। তো যাই হোক, কতদিন যে লাগবে বোঝা যাচ্ছে না এখনও কিছু। তো মা ঠাকুর ঘর এসে ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে গেছে, আর কালকের থেকে পুজো শুরু করবে। তো যাই হোক, এই কন্ডিশন ঘরের। বাপরে, ভালোই তো বৃষ্টি হয়েছে। দেখো জল এসে এই সব জায়গাগুলো পুরো ভিজে গেছে। ভেজা জামা কাপড় কিছু নিয়ে এসেছিলাম, সেগুলো একটু ধুয়ে মেলে দিয়েছে। তো শরীর সবারই একটু উইক লাগছে। কিষানুরও ঠান্ডা লেগেছে, ওটাও শরীরটাও খুবটা মানে সুস্থ নয়। আমরাও আর কি এসে বেশ খানিকটা সময় রেস্ট করে নিলাম, আমাদেরও অতটা মানে কেমন লাগছে শরীরটা। তো যাই হোক, রাত জায়গা গাড়িতে যায়নি তো ওটাই একটু লাগছে, হয়তো ওটাই একটু খারাপ লাগছে, ওর জন্যই হয়তো প্রবলেমটা হচ্ছে। তো কিষানুকে বেশ ভালোই ঠান্ডা লেগেছে, ওকে একটু ডাক্তার দেখাতে হবে। তো ডাক্তারের কাছে নাম লিখিয়ে দিয়েছি, 6টার সময় আসবেন ডাক্তারবাবু। তো কিষানুকে একটু দেখিয়ে নিয়ে আসি। তো বাচ্চা ঘুমিয়ে আছে, দেখো ঘুমিয়েছিল, আমরা বাইরে ওয়েট করছিলাম। বাচ্চা তো ঘুমের থেকে উঠে এই যে তাকিয়ে শুয়ে আছে, জ্বর তো নেই। ভাল লাগছে না? চলো ডাক্তারের কাছে যাবো আমরা। চলো চলো ওঠো, ডাক্তারের কাছে যাবো। তো যেহেতু বৃষ্টি বাদলের দিন, সকাল থেকেই হচ্ছে বৃষ্টি প্রচুর, আর আসার পরে সেরকম আর কিছু হয়নি, অল্প অল্প পড়ছিল। তো যাই হোক, ভাবছি যে গাড়িতে করে নিয়ে যাই, কারণ ঠান্ডা গরমের ব্যাপার, তো ঠান্ডা লেগেছে। তো সেই জন্য বৃষ্টিতে ভেজা বা হাওয়া লাগাটা ঠিক হবে না। তো যে গাড়িটা বের করলাম অনেকদিন পরে, তো হাওয়ার ব্যাপার রয়েছে, টিউবলেস টায়ার তো হাওয়া দিয়ে বের করতে হয়, অনেক দিন বের করা হয় না। তো যাই হোক, এখন গাড়ি আর মোছামুছির সময় নেই, একটু হাওয়া টাওয়া দিয়ে তারপরে বেরিয়ে পড়ি। জ্বর আসছে? তো বাবু আমি আর কিষানু যাচ্ছি, পেছনে বসো নাকি? না বসো। বর্ষার দিন বাজারে গাড়ি পার্ক করাও খুব মুশকিল, চারিদিকে কাদা কাচড়। তো অনেকটা দূরে পার্ক করে আসলাম, কিষানুকে নামিয়ে দিয়েছি, বাবু আর কিষানু চলে গেছে ভৌমিক মেডিকেল। আমরা এসে বসে আছি আমাদের ট্রেন নাম্বার 8। তো অনেক পেশেন্ট রয়েছে, 3 জন ডাক্তার অলরেডি পেশেন্ট দেখছেন। তো আমাদের যে ডাক্তার দেখাবো সেখানে 5 নম্বর চলছে, আমাদের 8 নম্বরে নাম। তো ঠান্ডা বেশ ভালোই জমে গেছে, তো সেই কারণে গ্যাস দেওয়া হবে, গ্যাস দেওয়া হচ্ছে আর কি। আর এখানে এক্সরেও করা হলো, বুঝলে? দিতে বলেছে, তারপরে ডাক্তারবাবু দেখে তারপরে ডিসাইড করবেন কী মেডিসিন দেওয়া যায় বা কী করা যায়। প্রচণ্ড পরিমাণে কফ জমে গেছে। মাঝেতে এমনও বললো যে ভর্তি হতে পারে, ভর্তি রাখতে হতে পারে। তো কৃষ্ণনগর সদর হসপিটালে ভর্তি রাখতে হতে পারে যদি সেরকম কিছু প্রবলেম হয়। তো দেখা যাক কী করে। তো কিষানুকে গ্যাস দেওয়া হলো 2টো, তারপরে ডাক্তারবাবু আবার দেখলো, এক্সরে করা হলো। তো দেখে তারপরে ডাক্তার মানে মোটামুটি এখন নর্মালি আছে, কিন্তু ডাক্তারবাবু কোনো রকম রিস্ক নিতে চাইছে না, বলছে যে রাত্রিবেলা আর কী হবে না হবে, বাচ্চা মানুষ তো শ্বাসকষ্টের প্রবলেম, তো সেই জন্য রিস্ক নেওয়ার দরকার নেই। কৃষ্ণনগর সদর হসপিটালে ভর্তি করতে বলবো।
তো মোটামুটি ঠিকঠাক হয়ে যাক, দুদিন অন্তত লাগবে, দুদিন পরে বলছে ঠিকঠাক হয়ে যাবে দুদিন, তারপরে নিয়ে। তো এখন যাচ্ছি, লিখে দিয়েছে ডাক্তারবাবু, উনি সদর হসপিটালেরই ডাক্তার। তো এখন ওখানে মেয়েদের ছাড়া তো থাকতে দেবে না, বাচ্চাদের সাথে মায়েরাই থাকে। তো সেক্ষেত্রে মাকে নিয়ে যেতে হবে, নাহলে তো আমরা ওই দিক দিয়ে চলে যেতে পারতাম। তো মায়ের এই যে ওষুধপত্র সব গুছিয়ে গেছিয়ে দিচ্ছি, আর দুটো বেড কভার আর বালিশ নেওয়া, জল টলগুলো সব দিয়ে দিই। মাও এত পেশেন্ট, কি আর বলবো, এখন সমস্যায় পড়লে এরকম কি করা যাবে। ঈশানের সাথে তো কম্প্রোমাইজ করা যাবে না একদম। তো কৃষ্ণনগর সদর হসপিটালে এসেছি, আমাদের জেলা হসপিটাল এটা। তো যাই হোক, এখানে আমাদেরকে পাঠিয়েছেন ডাক্তারবাবু, তো এসে দেখালাম। তো এখানে যে ডাক্তারবাবু আছেন উনি বললেন যে ভর্তি নেওয়ার মতন পরিস্থিতি নেই। তো যদিও তখন যখন লিখেছেন তখন হয়তো এরকম কন্ডিশন ছিল, তবে বলছে আমার কিছু ওষুধ আনতে বললো, সেই ওষুধগুলো এনে দিলাম, আর তারপরে সেগুলো গ্যাস দিচ্ছে, আর ওষুধগুলো দিল সব। তারপরে বললো যে ঘন্টাখানেক এই গ্যাসটা দেওয়া হোক, তারপরে চেক আপ করে যদি মনে হয় রাখতে হবে তো রাখতে হবে, আর না হলে ছুটি দিয়ে দেবে। তো সেই জন্য নিচে এসে অপেক্ষা করছি, থাকতে দেবে না ভেতরে। তো মা রয়েছে কিষাণের সঙ্গে, তো গ্যাস চলছে। তো রাত্রি 11:30 বাজে এখন, হ্যাঁ 11:30 বাজে এখন। কৃষ্ণনগর এই যে হসপিটালের পাশে প্রচুর, মানে দিনের বেলায় প্রচুর ভিড় টিড় থাকে, কিন্তু এখন এই যে এরকম লোকজন আশেপাশে তো নেই, এরকম ফাঁকা। তো সাথে অমিতকে নিয়ে এসছি, অমিত, আমি আর মা কিষাণু তিনজনে এসছি, বাবু রয়েছে ঘরে। তো কিষাণুর এখন সুস্থই আছে। তো ডাক্তারবাবু বললেন যে আজকে রাতটা যাক, কালকে সকালে একবার চেক আপ করে তারপরে প্রয়োজনে ছেড়ে দেবো। তো এখানে তো আমাকে থাকতে দেবে না, তো কিষাণু আর মা থাকবে, আমি নিচে গিয়ে আছে, নিচে থাকবো। কিষাণু যখন দরকার তখন আমি চলে আসবো, ঠিক আছে? তুমি যখন বলবো তখন চলে আসবো, আমি ফোন করবো, ঠিক আছে? ছাড়তেই চাইছে না। হ্যাঁ হ্যাঁ, তুমি যখন বলবো তখনই আমি চলে আসবো। হ্যাঁ ও কেন, ওঠো 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 ওঠো। হ্যাঁ ঘুমাবো না, বসে থাকো তুমি, ঘুমাতে হবে না, ঠাম্মির পাশে বসো। ঠাম্মি একা থাকতে পারে? ঠাম্মিকে তুমি না থাকলে ঠাম্মি কি করে থাকবে? ওঠো বাবা ওঠো, আমাকে ছাড়তেই চাইছে না, আমাকে থাকতে হবে, আমার সাথে থাকবে। যাও, বড়দা কি খাবে? বড়দাকে খাবার কিনে দিতে হবে না? তো ভর্তি এখনো পর্যন্ত রাখেনি। তো বলছে ডাক্তারবাবু বলছে এই গ্যাসগুলো দেওয়া হোক, তারপরে সকালবেলায় দেখা যাবে। মানে দুটো গ্যাস দিয়েছে 20 মিনিট অন্তর অন্তর, তারপরে আরেকটা দেবে 4 ঘন্টা পর। তো এই কটা দেওয়ার পরে তারপরে চেক আপ করবে, যদি সেরকম মনে হয় তো রাখবে, মানে মানে ভর্তি নেবে, আর না হলে ছেড়ে দেবে বলছে। তো সেই কারণে মা রয়েছে, একটা বিছানার চাদর দিয়ে আসলাম, আর বালিশটা রাখতে দিল না, বললো বালিশ দেওয়া যাবে না, তো ঢুকতেই দেয়নি বালিশ নিয়ে। তো বালিশটা নিয়ে এসেছিলাম, গাড়িতেই রেখে দিয়েছি, আর বিছানার চাদর দুটো নিয়ে এসেছিলাম, ওই দুটো দিয়ে এসেছি। তো দেখা যাক সকালবেলা কি বলে। আর আমি তাহলে এই গাড়িতেই বসে থাকবো আর কি, দেখি একবারে কি করে দেখি। আর কিষাণুকে ছাড়া বাড়িতে যেতেও ভালো লাগছে না, তো দেখা যাক। তো চলো ব্লগটা এখানেই এন্ড করছি, আর সকালে কি হয় দেখা যাক, তারপরে তোমাদের নেক্সট ভিডিওতে তার আপডেট পেয়ে যাবে। তো মনে হচ্ছে কিষাণুকে দেখে তোমরা বুঝতে পারলে সেরকম কোনো সমস্যা? জানি না, ডাক্তারবাবুরা নিশ্চয়ই বুঝেছেন সেরকম কিছু, তাই সেই জন্যই রেখেছে। তো দেখা যাক কি হয়, ভগবান তো আছেন, তার উপরে মানে অগাধ বিশ্বাস, জয় বজরংবলী, তো নিশ্চয়ই ভালো করবেন। তো চলো ব্লগটা এখানেই এন্ড করছি, আর আগামী দিন কথা হবে আবার।